ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং এখনও অমীমাংসিত খুনের ঘটনা ঘটেছিল এই বাড়িটিতে। বছরের পর বছর প্যারানর্মাল গবেষক এবং অতিপ্রাকৃত ঘটনাপ্রেমীরা এখানে ভিড় করেন, আশা করেন সেই কুখ্যাত রাতে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের ভৌতিক চিহ্নগুলোর কোনো আভাস পাবেন। স্বাগত ভিলিস্কা এক্স মার্ডার হাউসে, যেখানে এক রাতে একটি পুরো পরিবার নির্মমভাবে খুন হয়েছিল আর পুরো শহরটিকে আতঙ্কিত করে তুলেছিল। আজ অবধি ঘাতকের পরিচয় অজানাই রয়ে গেছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই নির্মম হত্যাকাণ্ড ভিলিস্কা এক্স মার্ডার হাউসকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িতে পরিণত করেছে। আজ যে ভয়ঙ্কর আকর্ষণ হিসেবে পরিচিত সেই ভিলিস্কা শহর একসময় পরিচিত ছিল দ্য ফর্কস নামে। পরে একটি স্থানীয় আদিবাসী শব্দ ভিলিস্কা থেকে এই শহরের নামকরণ করা হয়। ভিলিস্কা কথার অর্থ হল সুন্দর স্থান। শহরটি CB&Q রেলপথের অবস্থানের কারণে কৃষি এবং খুচরো বাণিজ্যে সমৃদ্ধ হয়েছিল, কিন্তু সেই হত্যাকাণ্ডের পরে অনেকেই সন্দেহ করতে থাকেন নামটি কি ওয়ালিস্কা ছিল, যার অর্থ অশুভ স্থান। ভিলিস্কা এক্স মার্ডার হাউস একসময় ছিল এক শান্ত খামার বাড়ি। 1868 সালে জর্জ লুমিস নামে এক স্থানীয় বাসিন্দা এটি নির্মাণ করেন। পরে জোসিয়া মুর বাড়িটি কিনে নেন, কিন্তু তার ভাগ্যে শান্তি ছিল না। এক রবিবার রাতে বাড়ি কেনার 9 বছর পর জোসিয়া, তার স্ত্রী সারা, তাদের 4 সন্তান এবং মেয়ের 2 বান্ধবী নির্মমভাবে কুড়াল দিয়ে খুন হন। খুনের পর ঘাতক বাড়ির আয়নাগুলোকে ঢেকে রাখে, মৃতদেহগুলোকে কাপড় দিয়ে ঢেকে দেয়, নিজের শরীর পরিষ্কার করে, কিছু খায় এবং রাতের অন্ধকারে উধাও হয়ে যায়। পরদিন সোমবার সকালে মুর পরিবারের প্রতিবেশী প্রথম বুঝতে পারেন কিছু অস্বাভাবিক ঘটেছে। বাচ্চারা স্কুলে যায়নি, গৃহপালিত প্রাণীগুলো পড়ে আছে। উদ্বিগ্ন হয়ে তিনি বারবার দরজায় ধাক্কা দেন, কিন্তু সাড়া না পেয়ে জোসিয়ার ভাইকে ডাকেন। তিনি এসে যা দেখেন তা কোনোদিনও ভুলতে পারেননি। ঘটনাস্থলে স্টিলিঞ্জার বোনদের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। সারা শহরে সতর্কতা জারি হয় এবং মুহূর্তেই পুরো এলাকা এক ভয়ঙ্কর মেলায় পরিণত হয়। লোকজন মৃতদেহের দিকে তাকিয়ে থাকে, খুনের অস্ত্র ছুঁয়ে দেখে, এমনকি কেউ কেউ জোসিয়ার খুলি থেকে টুকরো সংগ্রহ করেও নিয়ে যায়। ময়না তদন্তকারী আসা পর্যন্ত সঠিকভাবে কোনো প্রমাণ সংরক্ষণ করা হয়নি। তৎকালীন সময় ফরেনসিক পরীক্ষার খুব একটা আধুনিক পদ্ধতি ছিল না, তাই তদন্ত শুরু থেকেই ব্যর্থ হতে থাকে। কিছুই চুরি যায়নি এবং শরীরের ওপর কুড়াল মারা ছাড়া আর কোনো নির্যাতনের চিহ্ন দেখা যায়নি। বার্নের আশেপাশে কিছু প্রমাণ পাওয়া যায়, যা থেকে ধারণা করা হয় ঘাতক পরিবারের বাইরে থেকে ফেরার অপেক্ষায় ছিল। সন্দেহভাজনদের তালিকায় অনেকেই ছিল, কিন্তু কাউকেই অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা যায়নি। আজ অবধি এই হত্যাকাণ্ড রহস্যই রয়ে গেছে। কেউ কেউ সন্দেহ করেন জোসিয়ার সাবেক বস FF জোন্স হয়তো পেশাদার খনিকে ভাড়া করেছিলেন, কারণ তিনি মুরের ওপর ক্ষুব্ধ ছিলেন। মুর তার কোম্পানি ছেড়ে লাভজনক জন ডিয়ারের সাথে চুক্তি করে চলে গিয়েছিলেন। আবার কেউ কেউ সন্দেহ করেন এক মানসিক বিকারগ্রস্ত যাজক জর্জ কেলির দিকে। তিনি একসময় স্বীকার করেছিলেন, একটি দানব আমাকে এটি করতে বাধ্য করেছে। 5 বছর পরে তার নামে মামলা হলেও 2টি পৃথক জুরি তাকে নির্দোষ মনে করে এবং কোনো সাজা হয়নি। FBI একসময় বিশ্বাস করত এটি একজন ঘুরে বেড়ানো সিরিয়াল কিলারের কাজ হতে পারে, কারণ অন্য রাজ্যেও এমন ঘটনা ঘটেছিল। 2017 সালে সাংবাদিক বিল জেমস ধারণা দেন যে এটি হতে পারে পল মুলার নামে এক জার্মান অভিবাসী কাঠুরের কাজ, যে তরুণী মেয়েদেরকে টার্গেট করত এবং হত্যার পরে আয়না ঢেকে দিত। কিন্তু প্রমাণের অভাবে এই তত্ত্ব যাচাই করা যায়নি। শেষমেশ কাউকে কখনো দোষী সাব্যস্ত করা যায়নি। আজ সেই বাড়িটি একমাত্র নীরব সাক্ষী যে আজও সেই রাতে ঘটে যাওয়া অশুভ ঘটনাগুলোর রহস্য নিজের মাঝে ধরে রেখেছে। 90-এর দশকে ইতিহাসবিদ ডারউইন ও মার্খালিন বাড়িটি কিনে নেন এবং 1912 সালের রূপে ফিরিয়ে নিয়ে আসেন। এখন US ঘোস্ট অ্যাডভেঞ্চার্স এই ইতিহাসকে সংরক্ষণ করছে। দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে সেই বাড়ি ঘুরে দেখতে, যেখান থেকে একসময় চিরতরে হারিয়ে গিয়েছিল মুর এবং স্টিলিঞ্জার পরিবার। আপনি চাইলে এখানে ট্যুরে যেতে পারেন বা রাতভর থাকা বুক করতে পারেন, একটি ভৌতিক অভিজ্ঞতার জন্য যা আপনি সহজে ভুলতে পারবেন না। বুকিংয়ের জন্য আপনারা ভিজিট করতে পারেন ভিলিস্কা এক্স মার্ডার হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে রয়েছে রাতে থাকার বুকিং, ট্যুর এবং আরও অনেক কিছু।